আমি একটা বেকার ছেলে, কারণ ফ্যামিলিকে কোনো কিছু করতে পারি না, ফ্যামিলির হাসি মুখটা দেখতে পারি না। ফ্যামিলির একটা অপচয় ছেলে আমি, লস প্রজেক্ট। আমারও কষ্ট হয়, আমারও দুঃখ আছে। আমি কেন পরিবারকে সুস্থ রাখতে পারি না, পরিবারের কাছে আমি কেন অবহেলিত। আমারও ইচ্ছে করে পরিবারকে হাসি মুখে রাখতে। আমারও চিন্তা হয় কিভাবে বাবা মা মানে প্রিয় মানুষটাকে সুখে রাখতে হবে, কিন্তু পারি না। কারণ ছোটবেলা থেকেই কোনো কাজই করার অভ্যাস ছিল না। বাট এখন হয়েছে, ধরতে গেলে একটা পরিবারের একটা বাপের রাজপুত্র ছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে, বাস্তবতার কারণে আজ আমি এইখানেই। হয়তোবা কেউ কেউ বলতে পারেন যে কি সমস্যা হয়েছে, কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি আমার বাপের একমাত্র ছেলে, আমাকে কাজ করতে হয়, কারণ বাস্তবতার কাছে হেরে যাচ্ছি। এটা বলতে পারেন যে তোমার বাপ কি তোমাকে কাজ করতে বলছে কিনা, না। কারণ একটা বাবা কখনোই চায় না যে আমার ছেলে কাজ করে তারপরে হচ্ছে যে সুখে থাকুক। একটা বাবার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ একটা বাবা সব সময় বলবে যে না, আমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমার ছেলে সন্তান এরা খুব সুস্থ থাকুক, এরা খুব ভালো থাকুক। আমি তাদেরকে কখনো কাজ করতে দিব না। আমার ছেলে কেন কাজ করবে? আমি হয়তো আমার রক্ত বেঁচে হলেও আমি আমার সন্তানকে সুস্থ রাখবো, কিন্তু এটা হয় না। কারণ পরিস্থিতির কারণে অনেক কিছুই হারিয়ে যায়, অনেক কিছুই ভুল হইতে হয়। তো আমার বাবা আমাকে কাজ করতে বলে নাই, আমি নিজেই কাজ করি। কারণ সব সময় বাবার কাছে হাত খরচের টাকা চাওয়া যায় না। একটা সময় ছিল যখন বাবার কাছ থেকে 10 টাকার জন্য কান্না করেছি। আমার স্মরণে আছে আমি 2 টাকার জন্য কান্না করেছি, কিন্তু এখন টাকা চাইতে লজ্জা করে, কারণ এখন বড় হয়ে গেছি, মানুষের মধ্যে চলতে শিখে গেছি। এখন যদি বাবার কাছে টাকা চাই, না হলে বাবা হয়তো বা মনে মনে ভাববে যে ও টাকা দিয়ে কি করে। নিজেরও পার্সোনাল কিছু থাকে যেগুলা সবাইকে বলা যায় না, সবার সামনে করাও যায় না। সো সেইগুলা করতে হইলে নিজেকে একটু বিক্রি করতেই হয়। আর এখন যদি নিজে ইনকাম না করা শিখি, ভবিষ্যতে কি করব জানি না। কারণ কপালে যা লেখা আছে তাই হয়তোবা হবে। আজকে বসে আছি, কালকে হয়তোবা মরেও যাইতে পারি, এটাই বাস্তবতা। কে কখন চলে যাবে, কে কখন ভালো থাকবে কেউ জানে না। সো চেষ্টা করো কিভাবে উপার্জন করবা। বাবা কি করে না করে সেটা দেখে তোমার লাভ নাই, তুমি কি করো সেইটাই দেখো। বাবা হয়তোবা কোটিপতি হইতে পারে, কিন্তু তোমার কাছে তো 1 টাকাও নাই। তুমি ভবিষ্যতে কি করবা? তোমার পরিচয়ে তুমি বড় হও, বাবার পরিচয়ে তুমি কখনোই বড় হইও না। কারণ নিজের পরিচয়ই বড় পরিচয়। নিজে যদি স্টাবলিশ হইতে পারো, তাহলে এই দুনিয়ায় কেউ ঠেকাইতে পারবে না তোমাকে। তোমার পরিচয় দিয়ে তোমার বাবা চলবে, তোমার বাবার পরিচয়ে তুমি চলো না। একটা কথা সবসময় মাথায় রাখবা যে নিজের পরিচয়ে বাবা মা চলবে, বাবা মায়ের পরিচয়ে তুমি চলো না কখনো। সো এতটুকুই আমার একটা মেসেজ দেবার ছিল, যে যারা ইয়াং বয়সে আছেন তারা ঘরে বসে না থাইকা শরীরটাকে শক্ত করার জন্য কাজে লাগা পড়েন। এখনই কাজ করা শুরু করেন, নিজের পথকে সুন্দর করার জন্য নিজেই লড়াই করেন। নিজেই দেখবেন যে একদিন প্রতিষ্ঠিত হবেন, সেই দিন আপনার পরিচয়ে আপনার বাবা চলবে। আপনি আপনার বাবার পরিচয়ে এখন চলেন, একটা দিন আসবে আপনার পরিচয়ে আপনার বাবা চলবে। সো এতটুকুই। আমার কথাগুলো কেমন লাগে জানি না, বাট চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এতটুকুই ছিল। যদি আমার কথা মানতে পারেন তাহলে ভালো, আর যদি না মানতে পারেন তাহলে আরো ভালো। আর এতক্ষণ কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।